জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমাদের আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা জেনে থাকবেন, আজ থেকে 7 মাস আগে বাংলাদেশের যে ফেসিবাদ চেপে বসেছিল, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সেই ফেসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা তাদের জীবন দিয়ে, তাদের রক্ত দিয়ে, তাদের সর্বোচ্চ ত্যাগের মহিমা দিয়ে আওয়ামী লীগের ফেসিবাদী শাসন ব্যবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করেছিল। এরপরে আমাদের আশা ছিল বাংলাদেশে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার নানা ধরনের ষড়যন্ত্রের কথা আমরা বিভিন্ন সময়ে শুনে থাকি। শুধু তাই নয়, বিদেশি শক্তিগুলো অনেক সময় আওয়ামী লীগের পুনর্বাসনের পক্ষে সম্মতি উৎপাদনের চেষ্টা করে থাকে। অভ্যুত্থানের পরে যে খুনি হাসিনা বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করে, গণহত্যা সংগঠিত করে ভারতে পালিয়ে গেছেন, আমরা বারবার দাবি জানিয়েছি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে এসে বিচার প্রক্রিয়ার মাধ্যমে তার শাস্তি নিশ্চিত করতে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার বিভাগের কাছে হস্তান্তর তো দূরের কথা, শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে বক্তব্য আয়োজনের সুযোগ করে দিয়েছে। আমরা আওয়ামী লীগকে পুনর্বাসনের নানাবিধ দেশি এবং বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শক্ত অবস্থান ব্যক্ত করতে চাই। আজকের এই সংবাদ সম্মেলনে এই মুহূর্তে লিখিত বক্তব্য পাঠ করে শোনাবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম।